আপনাদের সবাইকে প্রভু যিশুর নামে জয় যিশু। আজ আমরা এই ভিডিওটিতে এক অমূল্য বিষয় জানব, তাই ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আজ সমস্ত বিশ্বাসী ভাই বোনদের জন্য আনন্দ ও অনুতাপ করবার দিন, কারণ প্রভু যিশু আজকের দিনে আমাদের পাপ নিজের কাঁধে বহন করেছিলেন, যার কারণে মানবজাতি ত্রাণ পেয়েছিল, মুক্তি পেয়েছিলেন সমস্ত পাপ থেকে। আর আমাদের অনুতাপ হওয়া উচিত আমাদের পাপের কারণে কিভাবে প্রভুকে অপমান, লাঞ্ছনা ও মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হয়েছিল। আর সেই মৃত্যু যন্ত্রণার মধ্য দিয়েও প্রভু যিশু তার 7টি অমৃত বাণী আমাদের দিয়ে গেছেন, যা আমাদের জীবন ও মনকে আরও একবার পরিবর্তন করার সুযোগ করে দেয়। বন্ধুরা, আসুন সেই 7টি অমৃত বাণী আজ আমরা আবারও একবার স্মরণ করি। লূক রচিত সুসমাচার 23 অধ্যায় 34 পদে আমরা পাই, যখন রাজা পিলাত প্রভু যিশুকে ক্রুশে দেওয়ার জন্য ইহুদি শাসকদের হাতে তুলে দিলেন, তখন তারা মাথার খুলি নামে একটা জায়গায় এসে পৌঁছালো। সেখানে ওই 2 জন অপরাধীর সঙ্গে তারা যিশুকে ক্রুশে বিদ্ধ করল। তারা একজনকে তার বাঁ দিকে আর অন্যজনকে তার ডান দিকে ক্রুশে টাঙিয়ে দিলেন। তখন যিশু বললেন, পিতা, এদের ক্ষমা করো, কারণ এরা যে কি করছে তা জানে না। বন্ধুরা, এটি ছিল প্রভু যিশুর প্রথম বাণী। মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর! তিনি আমাদের এত ভালোবাসেন যে সেই মৃত্যু যন্ত্রণাতেও তার সন্তানদের জন্য পিতার কাছে প্রার্থনা করছেন। এর মাধ্যমে প্রভু আমাদের এই শিক্ষা দেন যে ক্ষমাই হলো একমাত্র ও শেষ মুক্তিপথ। বন্ধুরা, একবার নিজেকে প্রশ্ন করুন, আজ আমরা কি আমাদের বিরুদ্ধে যারা আছেন, আমাদের বিরুদ্ধে যারা অনর্থক কথা বলে বা আমাদের ক্ষতি চায়, তাদের জন্য কি আমরা পিতার কাছে প্রার্থনা করেছি? তাদের কি আমরা ক্ষমা করেছি? কিন্তু প্রভু যিশু তার করুণ হৃদয়ে তাদের জন্য প্রার্থনা করছেন যারা তাকেই ক্রুশবিদ্ধ করেছে। তাই প্রভু বলেছেন যে এরা জানে না এরা কি করছে। পিতা, এদের ক্ষমা করো। বন্ধুরা, আজ আমাদেরকেও প্রভু যিশুর নামেতে অনেকে নিন্দা করেন। যারা পর জাতি থেকে এসেছেন বা যারা পরে প্রভু যিশুকে গ্রহণ করেছেন, তাদেরও অনেক নিন্দা শুনতে হয়। কিন্তু যারা করে তারা প্রভুকে না জেনে করে, প্রভুর বাক্য না জেনে করে। তাই আমাদেরও উচিত তাদের জন্য প্রভু ঈশ্বরের কাছে প্রার্থনা করা। প্রভুর দ্বিতীয় বাণী হল প্রতিশ্রুতিমূলক বাণী, যা আমাদের বিশ্বাসকে আরও দৃঢ় করে। সেটি আমরা লূক রচিত সুসমাচার 23 অধ্যায়ের 43 পদে পাই। যিশু তাকে বললেন, আমি তোমাকে সত্যি বলছি, তুমি আজকেই আমার সঙ্গে পরম দেশে উপস্থিত হবে। দেখা যায় প্রভু যিশুর সাথে আরও 2 জন লোককে অপকর্মের জন্য ক্রুশে দেওয়া হয়েছিল। তাদের মধ্যে একজন প্রভুকে তিরস্কার করেছিলেন, কিন্তু অপর লোকটি ক্রুশবিদ্ধ হওয়া সত্ত্বেও প্রভুকে চিনতে পেরে তার করা পাপকে স্বীকার করেন ও প্রভুকে গ্রহণ করে বলেছিলেন, যিশু, আপনি যখন আপনার রাজ্যে আসবেন তখন আমার কথা মনে রাখবেন। বন্ধুরা, এই বাণীর মাধ্যমে আমরা এই শিক্ষা পাই, জীবনে আপনি যতই পাপ করুন, যতই প্রভুকে নিন্দা করুন, যদি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনি আপনার পাপ বুঝতে পারেন ও প্রভুকে স্বীকার করেন, তখনও পর্যন্ত মুক্তি আপনার জন্য অপেক্ষা করছে আর আপনি পরিত্রাণের অধিকারী হবেন। আর প্রভু যিশু আপনাকে ক্ষমা করে তার কাছে টেনে নেবে। প্রভুর তৃতীয় বাণীটি হল কর্তব্য ও দায়িত্ব পালনের বাণী, যা আমরা যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায়ের 26 পদে পাই।
যিশু তার মাকে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলেন, আর যে শিষ্যকে তিনি ভালোবাসতেন তাকেও সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলেন। তখন তিনি তার মাকে বললেন, হে নারী, ওই দেখো তোমার ছেলে। অর্থাৎ প্রভু যিশু মৃত্যুর আগে পর্যন্ত তার মায়ের প্রতি কর্তব্য পালন করে গেছেন। তিনি তার মাকে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে তার প্রিয় শিষ্যের হাতে তার মায়ের দায়িত্ব দিয়ে গেছেন। প্রিয় বিশ্বাসী, আজ আমাদেরও আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে পর্যন্ত আমাদের বাবা মায়ের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে তা পালন করা উচিত। প্রভু আমাদের এই বাণীর মাধ্যমে তা শিখিয়ে গেছেন। প্রভুর চতুর্থ বাণী হল পাপের বেদনা, যা আমরা মথি রচিত সুসমাচার 27 অধ্যায়ের 46 পদ ও মার্কুস রচিত সুসমাচার 15 অধ্যায়ের 34 পদে পাই। আর 3টের সময় যিশু চিৎকার করে উঠলেন, এলোই এলোই লামা সপ্তদানি, যার অর্থ, ঈশ্বর আমার, তুমি কেন আমায় ত্যাগ করেছ। অর্থাৎ প্রভু যিশুকে ক্রুশবিদ্ধ করার ফলে বেলা 6টা থেকে 9টা পর্যন্ত পুরো জগৎ অন্ধকারাময় হয়ে গিয়েছিল। পুরো বিশ্ববাসী প্রভুর থেকে আলাদা হয়ে গিয়েছিল, কারণ প্রভু যিশু ছিলেন ঈশ্বরের পুত্র। তাই তাকে ক্রুশবিদ্ধ করা হলো সবথেকে বড় পাপ, এবং ঈশ্বর চাইলেই তাকে সেই মৃত্যু যন্ত্রণা থেকে বাঁচাতে পারত, কিন্তু তিনি জগতের সন্তানের জন্য সমস্ত পাপ বহন করলেন। প্রভুর পঞ্চম বাণীটি ছিল যোহন লিখিত সুসমাচার 19 অধ্যায়ের 28 পদের থেকে আমরা পাই, এরপর যিশু বুঝলেন আমার পিপাসা পেয়েছেন। বন্ধুরা, এই পিপাসা কিন্তু কোনো জলের পিপাসা ছিল না। তার এই পিপাসা ছিল ঈশ্বরের সঙ্গে তার আবার পুনর্মিলনের ও তার সকল সন্তানদের কাছে পাওয়ার পিপাসা। তার এই মৃত্যু, বলিদান ও আত্মত্যাগের সার্থক হওয়ার পিপাসা। বন্ধুরা, আমাদেরও প্রভু পিপাসিত হতে বলেছেন এই বাণীটির মাধ্যমে। এই পিপাসা যেন আমাদের মসিহা রাজ্য গঠনের পিপাসা হয়। সকল ভাই বোনদের কাছে প্রভু যিশুর বলিদানের ব্যাখ্যা করে তাদের ফিরিয়ে নিয়ে আসার পিপাসা হয়। তাই আমাদের সবাইকে সেই পিপাসায় পিপাসিত হতে হবে। প্রভুর ষষ্ঠ বাণীটি আমরা যোহন রচিত সুসমাচার 19 অধ্যায় 30 পদে পাই। যিশু সেই শিরোকার স্বাদ নেবার পর বললেন, সমাপ্ত হলো। অর্থাৎ প্রভু যিশুকে নিয়ে করা যেসব ভাববাণীর সমস্ত কিছুই প্রভু যিশু পূরণ করলেন। স্বর্গীয় পিতা তাকে যে উদ্দেশ্যে এই জগতে পাঠিয়েছিলেন তার সব কিছুই তিনি পূরণ করলেন। আর তাই প্রভু মৃত্যুর আগে বললেন তার কাজ তিনি সমাপ্ত করেছেন। বন্ধুরা, আমাদেরও ঈশ্বর কিছু না কিছু উদ্দেশ্য নিয়ে ও দায়িত্ব পালন করতে এই জগতে পাঠিয়েছেন, কিন্তু আমরা রক্তমাংসের মানুষ তা অনেকেই বুঝতে পারি না। তাই প্রার্থনা করুন যেন আমরাও মৃত্যুর আগে পর্যন্ত প্রভুকে বলতে পারি, প্রভু, আমার কাজ সমাপ্ত হলো। আপনি যে উদ্দেশ্য নিয়ে আমায় এই জগতে পাঠিয়েছেন, আমি সেই সমস্ত কাজ সমাপ্ত করেছি। এবং তারপর আমাদের নিজেদের আত্মা প্রভুর হাতে সমর্পণ করতে পারি, যেমন প্রভু যিশু মৃত্যুর আগে প্রভু স্বর্গীয় পিতার হাতে তার আত্মাকে সমর্পণ করেছিলেন। এরপর ক্রুশ থেকে বলা সপ্তম ও শেষ বাণীটি ছিল সমর্পণের বাণী, যা আমরা লূক রচিত 23 অধ্যায়ের 46 পদে পাই। যিশু চিৎকার করে বললেন, পিতা, আমি তোমার হাতে আমার আত্মাকে সঁপে দিচ্ছি। বন্ধুরা, আমাদের সমস্ত বিশ্বাসী ভাই বোনদেরও উচিত নিজেদের আত্মাকে প্রভুর নিকট সমর্পণ করা।